In the name of Allah, the most gracious, the most merciful. Assalamu alaikum. What's up? Higher Math first paper, class 11, exercise 9.3. Now let's differentiation. Now let's learn differentiation. 1 এর 4 নাম্বারটা আজকে দেখাবো। দেখো x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয়। ln p of x ln of px plus q ln cos x। আমি এর আগে কি বলেছি তোমাদের ডিফারেন্সিয়েশন d by dx ln x কি d by dx ln x সমান সমান কত 1 by x। তাহলে d by dx ln x হচ্ছে 1 by x। d by dx ln x হচ্ছে 1 by x। তাহলে এখানে আছে ln p of x plus q। তাহলে কি হবে ln x হচ্ছে 1 by x। তাহলে এখানে x এর পরিবর্তে ধরো px plus q টাকে ধরো x, তাহলে 1 by px plus q। তারপর আবার এটাকে দেখো ডিফারেন্সিয়েশন করতে হবে d by dx px plus q একই। আবার ln d by dx ln cos x সমান কত 1 by cos x। তারপর আবার d by dx cos x করব। তাহলে এখানে দেখো কিভাবে করেছি d by dx ln x। আমরা কি জানি d by dx ln x হচ্ছে 1 by x। লিখলাম 1 by x। তাহলে এখানে px আছে, দেখো এটাকে আবার করা যায়। তাহলে px plus q d by dx px plus q। তাহলে একদম হুবহু রুলস আমার যা সেটাই আমরা অঙ্কের আমাদের ডিজিটটা শুধু চেঞ্জ হয়, কিন্তু রুলস যে কন্ডিশন দেওয়া আছে সেটা একদম একই রকম থাকে, কোনো নড়চড় নেই। দেখো d by dx ln x সমান কত 1 by x। x হলে তো দেখো শুধু 1 এর ডিফারেন্সিয়েশন x এর তো 1 হয়, এর জন্য ওটাকে আর বারবার করতে হয় না। কিন্তু যখন এখানে px plus q আছে তখন এটাকে আবার করতে হবে। তাহলে এটাকে করলে হয় p আর এটাকে করলে হয় 0, ঠিক আছে। তাহলে উপরে থাকলো কত p ডিভাইডেড px plus q। তাহলে d by dx ln cos x এটাকে আমরা জানি 1 by x। তাহলে এখানে আছে কত cos x, তাহলে 1 by cos x। আবার cos x কে করো d by dx cos x, এটাকে করলে কি আমরা জানি d by dx cos x হচ্ছে মাইনাস sin x। তাহলে 1 by cos x আর এটুকে করলাম। প্রথমে দেখো ln cos x কে করছি এটা, ঠিক আছে। তারপরে এই cos x কে আবার করতে হবে। তারপরে এটাকে করলে কি হয় মাইনাস sin x। তাহলে মাইনাস sin x ডিভাইডেড cos x। তাহলে মাইনাস sin x বাই cos x। তাহলে এটা কত sin বাই cos কত 10। তাহলে মাইনাস sin x বাই cos x ইকুয়াল টু কত 10x মাইনাস 10x। আচ্ছা d by dx আবার দেখো ln x কিউব মাইনাস 2x স্কোয়ার। তাহলে আমার নিয়ম অনুযায়ী আমি কি লিখব 1 by x। তাহলে 1 by x এখানে যা আছে সব দেখো 1 by x কিউব মাইনাস 2x স্কোয়ার। আবার এটাকে আমার করতে হবে d by dx x কিউব মাইনাস 2x স্কোয়ার। তাহলে এটাকে করে দেখো 3x স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 4x। আমি বলেছি পাওয়ারটা সবসময় নিচে নেমে আসবে, ঠিক আছে। তাহলে আমার পাওয়ার এটা সহ কত ছিল x স্কোয়ার 2 ছিল, তাহলে এটার সাথে আমার গুণ হবে। যদি 2 না থাকতো তাহলে শুধু 2 বসতো, ঠিক আছে। আর আমার যদি এখানে 8 হতো তাহলে কি হতো আর দুগুণে 16 হতো। তাহলে দেখো 4x 3x স্কোয়ার আর এটা ডিভাইডেড কত x কিউব মাইনাস 2x স্কোয়ার। শেষ d by dx কিউব রুট। তাহলে এটা 3x স্কোয়ার প্লাস 1। তাহলে d by dx কিউব করো, এটা সমান কত 1/3, ঠিক আছে। তাহলে 3x স্কোয়ার প্লাস 1 পাওয়ার কত 1/3। তাহলে আমি কি বলেছি পাওয়ারটা সামনে নেমে আসলো। এটার সাথে মাইনাস 1 অ্যাড করলাম। তারপরে আবার এতটুকু ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে d by dx লেখো 3x স্কোয়ার প্লাস 1। এখন দেখো এইটা 1/3 লিখলাম 3x স্কোয়ার প্লাস 1। এটাকে করলে দেখো 1 মাইনাস 3 হয়। তাহলে 1 থেকে মাইনাস 3 গেলে কি মাইনাস 2 ডিভাইডেড কি হয় 3 হয়। আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে দেখো 3 দুগুণে 6x আর 1 কে করলে 0 হয়, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন আমি যার সাপেক্ষে করব x এর সাপেক্ষে y এর সাপেক্ষে যার সাপেক্ষে করব। যখন আমি d by dx x এর সাপেক্ষে করছি তখন যদি x না থাকে তাহলে এখানে আমার 0 হবে, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন হয় না, বোঝা গেছে।
আর যখন ওয়াইয়ের সাপেক্ষে করব তখন ডি বাই ডি ওয়াই, ওয়াইয়ের সাপেক্ষে করলে ওয়াই এই একইভাবেই হবে, সবই এক, খালি এক্সের পরিবর্তে ওয়াই হবে, ঠিক আছে। তাহলে এখন এটা দেখো, এটা সমান কত, 1 ডিভাইডেড এটা, ঠিক আছে। যেমন 1/3 লিখলাম, উপরে দেখো এই 3 দুগুণে 6, এই 3 দিয়ে 6 কাটা দিলে 2 থাকে, তাহলে উপরে থাকলো এক্স আর নিচে এটা নিয়ে গেলাম, দেখো এই মাইনাসটা চেঞ্জ হলো, উপরে এটা মাইনাস, ঠিক আছে, নিচে চলে গেল কি প্লাস হলো, ঠিক আছে, বোঝা গেছে। যেমন এক্স ইনভার্স এরকম 1/x, ঠিক আছে। যদি 2 ইনভার্স 1 হতো তাহলে আমরা কি লিখতে পারি, হাফ, ঠিক আছে। তাহলে এটাও ওইভাবে ঠিক ওভাবে আসছে। অনেক ইজি, তোমাদের পড়তে হবে, প্রচুর পড়তে হবে, জানার শেষ নেই, ঠিক আছে। এবার দেখো 1-এর 6 নম্বরটা, এক্সের সাপেক্ষে কি বলেছে যে 1 ডিভাইডেড 5 রুট এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 8, তাহলে এটা ডিভাইড এক্স করো, 1 ডিভাইডেড 5 রুট এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 8, তাহলে রুট সমান আমরা কি জানি, হাফ, আর এখানে কিউব থাকলে 1/3, এখানে 5 আছে তাহলে 1/5, তাহলে দেখো এটা নিচে আছে 1 ডিভাইডেড এটা, তাহলে আমরা উপরে উঠালে এটা কি হবে, -1/5, তাহলে ডি বাই ডি এক্স, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 8, তাহলে এটা আছে কত 5, দেখো মাইনাস হাফ, হাফ না -1/5, এই যে রুট ইকুয়াল টু কত, হাফ, আর এটার সমান কত 1/3, তাহলে এটার সমান কত, হাফ, 1/5, বুঝা গেছে। আর যখন 1 ডিভাইডেড এটা হবে তখন কি সামনে সবার কি মাইনাস হবে, ঠিক আছে। এখন দেখো তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, পাওয়ারটা আমাদের সামনে চলে আসবে, আর পাওয়ারের সাথে একটা -1 অ্যাড হবে, তাহলে করলাম, তারপর ডি বাই ডি এক্স, আবার এতটুকু আবার করতে হবে, করলাম, করো, তাহলে -1/5 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 8, এটাকে করলে দেখো -1 -5, তাহলে -6 ডিভাইডেড 5, বুঝে গেছে। আর এটাকে করলে দেখো 2x মাইনাস 5, তাহলে -2x মাইনাস 5, আর নিচে আছে কত 5, আর এটা তাহলে নিচে পাঠিয়ে দাও, তাহলে এটা প্লাস হয়ে যায়, তাই না, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 8 টু দি পাওয়ার কত 6/5, অ্যান্সার। এখন দেখো আরেকটা অঙ্ক দেখিয়ে দিই, 1-এর 12 নম্বরটা দেখো, এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে বলেছে কি সাইন স্কয়ার লন সেক এক্স, খুব ইজি অঙ্ক, কিন্তু টার্মগুলি একটু বেশি করতে হবে, বুঝছো, কিন্তু একটা টার্ম যেন ভুল না হয়ে যায় বা মিসিং না হয়, তাহলেই কিন্তু অঙ্ক শেষ। তাহলে দেখো ডি বাই ডি এক্স সাইন স্কয়ার লন এক্স, এখানে আছে সাইন স্কয়ার লন এক্স, আমরা যদি ধরো লন সেক এক্স না, লন সেক এক্সকে মনে মনে যদি এক্স ধরো, ধরতে হয় না এই অঙ্কে, তবু যারা দুর্বল স্টুডেন্ট একদম বোঝার জন্য, যাতে ডিফারেন্সিয়েশনের বেলায় তোমাদের ডিফারেন্সিয়েশন নিয়ে কোনো ইয়া না থাকে, বোঝার কোনো কমতি না থাকে, একদম পুরোপুরি বুঝতে পারো, এই কারণে আমি বলছি সাইন স্কয়ার এক্স ডি বাই ডি এক্স সাইন স্কয়ার এক্স কি 2 সাইন এক্স ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে কি আছে সাইন স্কয়ার লন সেক এক্স, তাহলে দেখো 2 সাইন লন সেক এক্স, প্রথমে আমরা কাকে করলাম এই এতটুকু ডিফারেন্সিয়েশন, আবার বলছি ডি বাই ডি এক্স সাইন স্কয়ার এক্স, সাইন স্কয়ার এখানে আছে লন সেক এক্স, এখানে দেখো সাইন লন সেক তিনটা কিন্তু আছে, তাহলে আমার কতবার ডিফারেন্সিয়েশন করতে হবে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে, তাহলে 2 সাইন এক্স, তাহলে 2 সাইন লন সেক এক্স,
এখন দেখো আবার ডি বাই ডিএক্স কাকে করতে হবে, দেখো এই যে সাইন লন সেক এক্স। এখন দেখো 2 সাইন লন সেক এক্স লিখলাম, প্রথমে এটা লিখলাম, ভালো করে দেখো ডি বাই ডিএক্স সাইন লন সেক এক্স, ডি বাই ডিএক্স সাইন এক্স, ফর্মুলা কি কজ এক্স, ঠিক আছে, লেখো কজ, এখানে এক্স কি লন সেক এক্স বসালাম, ঠিক আছে, কজ লন সেক এক্স। কোনো ব্যাপার না, ইজি অঙ্ক, খালি আমার জানতে হবে ডি বাই ডিএক্স সাইন এক্স কত, ডি বাই ডিএক্স কজ এক্স কত, ডি বাই ডিএক্স টেন এক্স কত, এগুলো সব মুখস্থ রাখতে হবে, ছোটস্থ রাখতে হবে। তাহলে ডি বাই ডিএক্স সাইন এক্স হলো কজ এক্স, তাহলে কজ এক্স এখানে কি লন সেক এক্স, বসালাম লন সেক এক্স। এখন দেখো আমি বলেছি যতক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন যাবে আমাদের করতে হবে। এখন আবার ডি বাই ডিএক্স ইজ লন সেক এক্স, ঠিক আছে, এখন এগুলো সব লেখো। এখন দেখো 2 সাইন এক্স কজ এক্স, উই নো 2 সাইন এক্স কজ এক্স কি সাইন 2x, এখানে সাইন এক্সের পরিবর্তে আমার এখানে আছে লন সেক এক্স, তাহলে কি হবে 2 লিখতে পারি আমরা সাইন 2 লন সেক এক্স লিখলাম, এই যে 2 সাইন লন সেক এক্স কজ লন সেক এক্স এতটুকুর পরিবর্তে সাইন 2 লন সেক এক্স। এখন দেখো ডি বাই ডিএক্স লন সেক এক্স, ডি বাই ডিএক্স লন এক্স উই নো 1 বাই এক্স, তাহলে এখানে আছে সেক এক্স, তাহলে 1 বাই সেক এক্স। এখন দেখো আবার যাই, এইটাকে করতে হবে ডি বাই ডিএক্স সেক এক্স, তাহলে এটা লেখো আগে সাইন 2 লন সেক এক্স 1 বাই সেক এক্স, আর ডি বাই ডিএক্স উই নো ডি বাই ডিএক্স সেক এক্স কত সেক এক্স 10x, তাহলে সেক এক্স কাটা থাকলো কত 10x, তাহলে সাইন 2 লন সেক এক্স 10x। একদম ইজি অঙ্ক, যেভাবে আমরা করছি এর আগে যত অঙ্কগুলি এই যে ডিফারেন্সিয়েশন নিয়ে করেছি সব এক, খালি তোমার ডিজিটটা চেঞ্জ হচ্ছে, হয়তো অঙ্কের ধরন দেখো সংখ্যাটা চেঞ্জ হচ্ছে কিন্তু রুলস কিন্তু একই থাকছে, রুলস আমার ফাউন্ডেশন কিন্তু ভিত্তি এক। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, সবার ভালো দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে ইনশাআল্লাহ, সি ইউ এগেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ শেয়ার মাই লেকচার এভরিবডি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।